السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মুসলমানদের ইলাহ, মুসলমানদের উপাস্য এবং অমুসলিমদের উপাস্যের মধ্যে পার্থক্য কি। সম্মানিত দ্বীনী ভাইরা, বিষয়টা আপনাদের সামনে আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করি। একটু খেয়াল করলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা সবাই জানি এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে, প্রায় কম বেশ। এই 800 কোটি মানুষের মধ্যে 150 কোটি আমরা মুসলমান ধরি, 150 কোটি বা তার চেয়ে কম বেশ মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে, আর বাকি 650 কোটি অমুসলিম। এই 650 কোটির ভিতরে কিছু সংখ্যক লোক যারা কারোরই পূজা করে না, আর বাকি অধিকাংশই কারো না কারো পূজা করে, কাউকে না কাউকে উপাস্য মানে। এখন আমাদের বিষয় হলো মুসলমানরা যাকে উপাস্য মানে তার মধ্যে এবং অন্যান্য বিজাতিরা যাদেরকে উপাস্য বানিয়েছে তাদের মধ্যে পার্থক্যটা কোথায়। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম একটি মহান সূরা, ছোট্ট সূরা কিন্তু বড় মর্যাদাবান একটি সূরা পাঠ করেছি, যে সূরাটিকে সূরাতুল ইখলাস বলা হয়। যে সূরাটি 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াত করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করেন, দয়া করে। এই সূরাটি একবার একটু পড়েন, একটু তর্জমাটা বুঝলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহকে। আল্লাহ বলেছেন কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, যে তিনি আল্লাহ এক অদ্বিতীয়, তার মতো সমতুল্য সমকক্ষ কাছাকাছি কেউ নেই। তিনি এক অদ্বিতীয়, দ্বিতীয় আর কেউ নেই, একক। 2, আল্লাহুস সামাদ, তিনি কি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তার মানে হলো এই পৃথিবীর ধনী গরীব সব আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীতে যত সম্পদশালী হোক সেও কখনো কখনো কারো না কারো কাছে মুখাপেক্ষী হয়, গরিবরা তো আছেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কারোর নিকট কারো কাছে মুখাপেক্ষী নয়, বরং সারা পৃথিবীর সব তার মুখাপেক্ষী। সব সৃষ্টির প্রতি আল্লাহর দয়া শতভাগ, কিন্তু সৃষ্টির কোনো দয়া আল্লাহর প্রতি নেই। তাই এটা মুসলমানদের ইলাহ বা মুসলমানদের উপাস্য। তাহলে মুসলমান এমন সত্তার উপাসনা করে, এমন সত্তার ইবাদত করে, এমন সত্তার বন্দিগি করে যে সত্তা এক ও অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় নাই, যিনি কারো মুখাপেক্ষী নয়, সকলেই তার মুখাপেক্ষী, এবং তিনি হাই, চিরঞ্জীব, ছিলেন, আছেন, থাকবেন, এবং সব কিছুর ধারক বাহক আছেন। তারপর বলছেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি, অর্থাৎ তিনি কারোর পুত্রও নন, কারোর পিতাও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। এবার আসুন, এই সব কিছু প্রমাণ করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয়, তিনি সর্বশক্তিমান, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি চিরকাল ছিলেন, আছেন, থাকবেন, এবং পৃথিবীর কোনো জিনিস তার পৃথিবীর কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী নয়, পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী। আল্লাহর প্রতি কারোর কোনো দয়া নাই, বরং সমগ্র সৃষ্টি জগতের প্রতি আল্লাহর দয়া। সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর দয়ার মধ্যে ডুবে আছে, কিন্তু সৃষ্টি জগতের কোনো দয়া আল্লাহর প্রতি নেই। আল্লাহ কারোর দয়ার মুখাপেক্ষী নয়। সারা পৃথিবীর সব মানুষ মিলে ইবাদত করলেও আল্লাহর মর্যাদা বাড়বে না, আর সবাই মিলে ইবাদত করলেও আল্লাহর মর্যাদা কমবে না। সুতরাং
আল্লাহ চিরকাল আছেন, থাকবেন এবং তিনি সর্বশক্তিমান। সব কিছুর পরিচালনা তার হাতে। আসমান, জমিন, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর সবগুলার একমাত্র সৃষ্টিকর্তা তিনি, এবং এগুলো সবগুলোর পরিচালনার দায়িত্ব তার হাতে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই অক্সিজেন সবগুলা আল্লাহর নিয়ন্ত্রণে। এখানে অন্য কারোর কোনো নিয়ন্ত্রণ চলে না, এবং তিনিই একমাত্র সত্তা, যিনি সকল ইবাদত বন্দিগির হকদার। যে আল্লাহ সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, হায়াত মওত রিজিক দিয়েছেন, এবং বিশেষ করে মানব জাতিকে সৃষ্টি করেছেন, হায়াত মওত দিয়েছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন, এবং মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে আখ্যায়িত করেছেন, এবং সারা পৃথিবী সব কিছু মানব জাতির খেদমতের জন্য আল্লাহ পাক নিয়োজিত করে দিয়েছেন। চন্দ্র, সূর্য মানুষের সেবায় নিয়োজিত, নদী, সাগর, মহাসাগর সবগুলো মানুষের সেবায় নিয়োজিত, এই জমিনের সব কিছু মানুষের সেবায় নিয়োজিত, আর মানুষকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। তাহলে মুসলমানদের ইলাহ তিনি সর্বশক্তিমান, এক ও অদ্বিতীয়, এবং তিনিই বান্দার সকল ইবাদত উপাসনার একমাত্র হকদার। এবার আসুন, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষ যাদের পূজা করে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের পূজা করে, যাদের কাছে মানুষ কি কাকুতি মিনতি করে, যাদের কাছে গিয়ে প্রার্থনা করে, যাদের কাছে গিয়ে মস্তক অবনত করে, যাদের জন্য অর্থ খরচ করে, তাদের অবস্থা কি? এগুলো সব হলো সৃষ্টি। কেউ না কেউ তাকে সৃষ্টি করেছে, কেউ না কেউ তাকে বানিয়েছে। সে আগে ছিল না, তাকে কেউ বানিয়েছে, আবার কিছুদিন পরে থাকবে না, সে চলে যাবে। চিরস্থায়ী কেউ নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান, তিনি ছিলেন, আছেন, থাকবেন। তাকে কেউ বানায় নেই, তিনি সবাইকে বানিয়েছেন। তাকে কেউ সৃষ্টি করে না, তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যারা অন্যদের পূজা করে, সেই উপাস্যগুলা, যাদেরকে তারা উপাস্য বানিয়েছে, তারা এই পৃথিবীর কোনো কিছুরই মালিক নয়, এবং তারা এই পৃথিবীর মানুষ যে তাদেরকে আহ্বান করতেছে, তাদের আহ্বানে সাড়া দেওয়ার ক্ষমতাও রাখে না, এবং তারা তাদের উপাসনা যারা করে, তাদের কল্যাণের মালিকও না, অকল্যাণের মালিকও না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, তোমরা যদি তাদেরকে ডাকো, তারা তোমাদের ডাক শোনে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, আর যদি শুনেও, কিন্তু তারা তোমাদের ডাকের সাড়া দেওয়ার ক্ষমতা রাখে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিয়ামতের ময়দানে তোমরা যে তাকে আল্লাহ শরীক বানিয়ে তাকে ডাকছো, এটা তারা অস্বীকার করবে। এছাড়া আল্লাহ তো বান্দার কল্যাণ ও কল্যাণ সবকিছুর মালিক, কিন্তু মানুষ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের পূজা করে, তারা কল্যাণের মালিকও না, অন্যের কল্যাণ ও কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ ও কল্যাণেরও মালিক নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়ালা নাফআ ওয়াল্লাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলুন, আতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন বস্তুর ইবাদত করো যে তোমাদের ক্ষতিরও মালিক নয়, কল্যাণের, অর্থাৎ তোমাদের ক্ষতি করার ক্ষমতাও রাখে না, অকল্যাণ করার মতো বা কল্যাণ করার মতো ক্ষমতা রাখে না। অপর এক হাদিসে বলতাম, অপর এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন, তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন সব উপাস্য বানিয়ে নিয়েছেন, যারা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করে নাই, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআ, তারা এই পৃথিবীর কোনো, তারা নিজেদের ক্ষতি বা নিজেদের কল্যাণ করার ক্ষমতা রাখে না। ওয়ালা ইয়ামলিকুনা মাউতা ওয়ালা হায়াতা ওয়ালা নুশুরা, তারা মৌত, হায়াত এবং পুনরুজ্জীবিত কোনোটারই তারা কি করে না, ক্ষমতা রাখে না। তার মানে কি হলো, মুসলিমদের বা মুমিনদের আসলে প্রকৃতপক্ষে অনেকেই হয়তো বুঝেও না বুঝে হয়তো বাপদাদার রসমের উপরে তারা চলছে। মুসলমানরা যে আল্লাহর ইবাদত করে, তিনি সর্বশক্তিমান ছিলেন, আছেন, থাকবেন, তিনি কারোর মোকাবেক্ষী নয়, সারা পৃথিবী তার মোকাবেক্ষী। এই পৃথিবীতে আমরা যা দেখি যা দেখি না সবকিছুর স্রষ্টা তিনি। কিন্তু মানুষ আল্লাহ তাআলাকে বাদ দিয়া যাদের পূজা করে, তারা অতীতে ছিল না, মানুষ সৃষ্টি করেছে, আবার কিছুদিন পরে তারা ধ্বংস হয়ে যাবে। এরা এই পৃথিবীর কল্যাণ অকল্যাণ কোনো কিছুর মালিক না, এমনকি তারা অন্যের লাভ ক্ষতি তো দূরের কথা, নিজের লাভ ক্ষতির মালিকও তারা নয়। সুতরাং
আমি আমার সকল ভাইদেরকে বলি, আসুন সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমি আপনি আমাদেরকে সহ সারা পৃথিবীর সকল সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা, একমাত্র মালিক, একমাত্র রিজিক দাতা, একমাত্র হায়াত মতের মালিক এবং সব কিছুর ধারক বাহক যিনি, আমরা সেই আল্লাহর ইবাদত করি। আল্লাহ আমাদের সকলকে কবুল। বিশেষ করে আমি মুসলিম ভাইদের মধ্যে থেকে যে সমস্ত ভাইরা নিজেরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন সব বস্তুর পূজা করেন যে সমস্ত বস্তুরা দ্বারা আপনাকে সৃষ্টি করেনি, হায়াত মত রিজিক কিছুরই মালিক নয়, আসলে ভুল পথ ছেড়ে সত্যের পথে ফিরে আসি। আল্লাহ তাআলার এককভাবে একনিষ্ঠভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ইবাদত বন্দি করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।